আচ্ছা, তোমরাই বলো, সব সময় কি তেল মশলা দেওয়া রঙে চঙে লাল টকটকে ঝোল ঝাল খেতেই ভালো লাগে? কখনো কখনো তো এমনও মনে হয় যে আলু ঝিঙে দিয়ে কাঁচা লঙ্কা চিড়ে একটা পাতলা ঝোল হোক, দুপুরে ভাত দিয়ে সেটাই খাবো। কিন্তু কি খাবো সেটা ভাবতে গিয়েই তরকারির ঝুড়িতে দেখলাম কিছু ঝিঙে আছে, আরও ছিল সবজি। তো ঝিঙেটার দিকেই চোখ পড়লো, ভাবলাম আজকে একটু ঝিঙে আর আলু দিয়ে পাতলা ঝোল হোক না, হসপিটালের রোগীদের খাবারের মতন পাতলা ট্যালট্যালে ঝোল। কখনো কখনো দেখবে মন কিন্তু সেটাই খেতে চায়। তো তার জন্যে একটু ডালের বড়া লাগবে। সেটা আমি মুসুরির ডাল যেহেতু ভালোবাসি, সেই জন্য মুসুরির ডালকে কিছুক্ষণ আগে একটু ভিজিয়ে রেখে মিক্সিতে পেস্ট করে একটু বড়া ভেজে নিয়েছিলাম। যদি নিরামিষের দিনে রান্না করতে চাও, মুসুরির ডাল ছাড়া অন্য কোনো ডাল, অরহরের ডাল, ছোলার ডাল, এগুলো দিয়েও করতে পারো। তো বড়াগুলোকে একটু ভেজে রেখে কড়াইতে শুকনো লঙ্কা, তেজপাতা আর পাঁচফোড়ন, এগুলো একটু ফোড়ন দিয়ে আলুগুলোকে ভেজে নিলাম। এখানে ফোড়নটা না কালো জিরেও ব্যবহার করা যায়, আমার পাঁচফোড়নের গন্ধটা ভালো লাগে বলে আমি পাঁচফোড়নটা ব্যবহার করেছি। তারপরে আলুগুলো ভেজে নেবার পরে ঝিঙে লম্বা লম্বা করে কেটেছিলাম আর তার সাথে একটু বিনস দিয়ে দিয়েছিলাম। আলুগুলো একটু ভেজে নিয়ে ঝিঙে আর বিনস সেগুলোকে দিয়েছি। তারপরে একটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। তারপরে যেরকম স্বাদ মতো নুন, হলুদ, মিষ্টি এগুলোকে একে একে দিয়ে সবজিগুলোকে একটু কিছুক্ষণের জন্য ভেজে নিয়েছিলাম। তার সাথে অ্যাড করেছিলাম সানরাইজের যে সবজি মশলাটা রয়েছে ওটা। আবারও কিছুক্ষণ একটু ভেজে নিয়ে ওই মিক্সিতে যে ডালটা পেস্ট করেছিলাম ওটারই বাটি ধোয়া জল, বেশ খানিকটা জল, একটু পাতলা হবে সেই বুঝেই আমি জল অ্যাড করেছি। এরপর ওই ঝোলটার মধ্যে যে বড়াগুলো ভেজেছিলাম ওগুলোকে দিয়ে দিলাম। একটু তাড়াতাড়ি দিয়ে দিয়েছিলাম কারণ বড়াগুলো যাতে ঝোলগুলোকে টেনে একটু নরম করতে পারে, রসটা যাতে ঢুকে যেতে পারে। কিছুক্ষণ ঢাকা দিয়ে আর একটু ফুটিয়ে নিলাম। এই রকম দেখতে হলো। ও মাঝখানে না আমি দুটো টমেটোও অ্যাড করেছিলাম। এরপরে দেখছো একটু ভাজা মশলা অ্যাড করে নিয়েছিলাম। এটা আমি বাড়িতে এই সমস্ত ভাজা মশলা যেরকম বানায় সেরকমভাবেই গুঁড়ো করে রেখে দিয়েছি। নামানোর আগে ওপর দিয়ে একটু ঘি ছড়িয়ে নিয়েছি। গরম গরম ভাতে কিন্তু খেতে ভালোই লাগবে। তোমাদেরও ভালো লাগলে একদিন বানিয়ে দেখো না।